কাঁধের পেছনের যে হাড়টা আছে মানে স্ক্যাপুলা সেটা যদি ভেঙে যায় তাহলে কি হতে পারে? এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ইনজুরি, যদিও খুব একটা শোনা যায় না। এর ঠিকঠাক চিকিৎসা না হলে কি হবে? চলুন আজ আমরা অধ্যাপক ডক্টর জি.এম. জাহাঙ্গীর হোসেনের পরামর্শের উপর ভিত্তি করে পুরো বিষয়টা সহজ করে জেনে নিই। তো আজকের আলোচনার মূল কেন্দ্রে আছে এই স্ক্যাপুলা। আমরা অনেকে এটাকে শোল্ডার ব্লেড বা কাঁধের পাখনার হাড় নামে চিনি। আমাদের পিঠের ওপরের দিকে যে ত্রিভুজের মতো চ্যাপ্টা হাড়টা আছে এটাই সেটা। কাঁধের জয়েন্ট তৈরি করা আর হাত নাড়ানোর মতো দৈনন্দিন কাজের জন্য এটা কিন্তু খুবই জরুরি একটা অংশ। আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা স্ক্যাপুলারের গুরুত্ব বুঝব, তারপর জানব এর আঘাতের কারণ আর লক্ষণগুলো কি। ডাক্তাররা কিভাবে এটা নির্ণয় করেন, এর চিকিৎসা কি হতে পারে এবং সবশেষে কিভাবে এটা প্রতিরোধ করা যায়। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। স্ক্যাপুলা আমাদের কাঁধের একদম মূল ভিত্তি বলা চলে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই একটা হাড় আমাদের পুরো হাতের নড়াচড়ার জন্য এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, স্ক্যাপুলার কাজ কিন্তু শুধু কাঁধের জয়েন্ট তৈরি করা নয়, অনেকগুলো মাসেল আর লিগামেন্ট এসে এটার সাথে যুক্ত হয়। এটার সাহায্যেই আমরা হাত উপরে তুলতে পারি বা চারদিকে ঘোরাতে পারি। তার মানে বুঝতেই পারছেন, এখানে একটা আঘাত লাগা মানে কিন্তু পুরো কাঁধের কাজকর্মই ঝুঁকির মুখে পড়ে যাওয়া। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই হাড়টা ভাঙে কিভাবে, আর যদি ভেঙেই যায় তাহলে সেটা বোঝার উপায়টাই বা কি? চলুন এবার আমরা আঘাতের লক্ষণ আর কারণগুলো নিয়ে কথা বলি, যাতে একটা সম্ভাব্য ফ্র্যাকচার চেনা যায়। একটা জিনিস মাথায় রাখা খুব দরকার, স্ক্যাপুলা ফ্র্যাকচার কিন্তু সাধারণত ছোটখাটো আঘাতে হয় না। এর জন্য বেশ বড়সড় একটা আঘাত বা ট্রমা দরকার, যেমন ধরুন কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট বা অনেক উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া। এটা মোটেও কোনো সাধারণ আঘাত নয়। এরকম বড় কোনো আঘাতের পর যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। যেমন কাঁধে বা পিঠের ওপরের দিকে সাংঘাতিক ব্যথা, কাঁধ নাড়াতে না পারা, কাঁধের পেছনটা ফুলে যাওয়া বা কালশিটে পড়ে যাওয়া, আর হাত ঘোরাতে বা তুলতে খুব কষ্ট হওয়া। অনেক সময় এর সাথে পাঁজরের হাড়ও ভেঙে যেতে পারে, যার ফলে শ্বাস নিতেও কষ্ট হতে পারে। তবে একটা বেশ অবাক করার মতো লক্ষণও আছে, সেটা হলো জোরে শ্বাস টানার সময়ও ব্যথা হতে পারে। এটা কিন্তু আঘাতটা যে কতটা গুরুতর সেদিকেই ইঙ্গিত দেয়। তাই এটাকে একদমই হালকাভাবে নেওয়া উচিত না। তাহলে এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে ডাক্তাররা কিভাবে নিশ্চিত হন যে এটা আসলেই স্ক্যাপুলা ফ্র্যাকচার? চলুন এবার রোগ নির্ণয়ের সেই পথটা একটু দেখে নেওয়া যাক। প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। ডাক্তাররা প্রথমে রোগীকে পরীক্ষা করেন আর শোনেন যে আঘাতটা কিভাবে লেগেছে। এরপর এক্স-রে বা সিটি স্ক্যানের মতো টেস্ট করতে দেন। এই ছবিগুলো দেখেই ভাঙনের ধরন আর সেটা কতটা মারাত্মক তা বোঝা যায়। আর তার উপর ভিত্তি করেই ঠিক হয় যে চিকিৎসাটা কেমন হবে। একবার যখন রোগটা ধরা পড়ে গেল তখন আসেই চিকিৎসার পালা। এক্ষেত্রেও কিন্তু চিকিৎসার পথটা সবার জন্য একরকম নয়। কাঁধটা শুধু স্থির রাখা থেকে শুরু করে সার্জারি পর্যন্তও যেতে পারে। এখানে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, বেশিরভাগ স্ক্যাপুলা ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু অপারেশনের কোনো দরকারই হয় না। একটা স্লিং বা সাপোর্ট দিয়ে কয়েক সপ্তাহ কাঁধটাকে স্থির রাখলেই হাড়টা নিজের থেকেই আবার জোড়া লেগে যায়। সার্জারির কথা ভাবা হয় শুধুমাত্র তখনই যখন ভাঙনটা খুব জটিল হয় বা হাড়ের টুকরোগুলো নিজেদের জায়গা থেকে অনেকটা সরে যায়। অপারেশন ছাড়া সেরে ওঠার প্রক্রিয়াটাও কিন্তু কয়েকটা ধাপে এগোয়। প্রথমে স্লিং দিয়ে কাঁধটাকে একদম স্থির রাখা হয়, ব্যথার ফোলা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়, আর হাড় জোড়া লেগে যাওয়ার পর কাঁধের পুরনো শক্তি আর স্বাভাবিক নড়াচড়া ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপি কিন্তু একটা ভীষণ জরুরি অংশ। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব যে কিভাবে এই ধরনের মারাত্মক আঘাত এড়ানো যায়, আর শেষ পর্যন্ত আমাদের কি সতর্কতা মাথায় রাখা উচিত। দেখুন, প্রতিরোধের প্রধান উপায় কিন্তু একটাই, দুর্ঘটনা এড়িয়ে চলা। যেমন মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরা, খেলাধুলার সময় সেফটি গিয়ার ব্যবহার করা, আর যে কোনো ভারী কাজ করার সময় একটু সতর্ক থাকা। এই সাধারণ অভ্যাসগুলোই কিন্তু আমাদের বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আর সবশেষে এই আঘাতকে কেন সামান্যতম অবহেলা করা উচিত নয় সে বিষয়ে অধ্যাপক ডক্টর জি.এম. জাহাঙ্গীর হোসেনের এই কথাটা খুব মন দিয়ে শোনা দরকার। উনি বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না করালে কাঁধের নড়াচড়া কিন্তু দীর্ঘদিনের জন্য সীমিত হয়ে যেতে পারে। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? কাঁধে যদি কখনো গুরুতর আঘাত লাগে সেটাকে কখনোই অবহেলা করা যাবে না। কোনো রকম দ্বিধায় না থেকে যত তাড়াতাড়ি সম্ভব একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এটাই কিন্তু সবচেয়ে নিরাপদ আর সঠিক কাজ।